আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো 2024 সালে যারা ডিগ্রিতে আবেদন করেছিলেন, তো আপনাদের প্রথম মেধা তালিকা কবে প্রকাশ করা হতে পারে, তো এই সম্পর্কিত আপডেট দেবো আজকের ভিডিওতে। তো তার আগে বলে নিই, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো 2024 সালে যারা ডিগ্রিতে আবেদন করেছিলেন, তো আপনাদের প্রথম মেধা তালিকা কিন্তু অনেক আগে প্রকাশ করার কথা থাকলেও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপনাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তো আসলে আন্দোলনের কারণে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম, এটা কিন্তু স্থগিত ছিল। তো এখন আপনাদের ইতিমধ্যেই আপনাদের কিন্তু যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, এটা আবার পুনরায় শুরু হওয়ার জন্য শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ দিছে। তো এই নোটিশটি আজকে আমরা দেখব। তো আপনারা নিচের দিকে আসলে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখতে পারবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ। তো এটার উপর আপনারা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পিডিএফ দেখতে পারবেন। এখানে তারা অফিসের আদেশ দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক কর্মচারীদের আগামী 1 সেপ্টেম্বর 2024 থেকে স্ব কলেজে একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজের নিয়মিত উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো। অর্থাৎ আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অথবা অনার্স ডিগ্রি যে ওয়েবসাইট আছে, এটার কার্যক্রম কিন্তু বন্ধ ছিল। তো এখন তারা যে অফিস আদেশে তারা বলতেছে যে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য কলেজে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম আছে, এটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এরপর আপনাদের কিন্তু যে সামনে মাসের যে প্রথম সপ্তাহ, এটার ভিতরেই কিন্তু আপনাদের যে ডিগ্রির প্রথম মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল, এটা কিন্তু হয়ে যাবে আশা করা যায়। তো আপনাদের সামনের মাসের প্রথম সপ্তাহে কিন্তু যে ডিগ্রি যে প্রথম মেধা তালিকা, এটা প্রকাশ করা হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।